আসসালামু আলাইকুম। কয়টা ভিডিও আপলোড করার পর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয় বা মনিটাইজেশন করা যায়? এই ব্যাপারে আপনারা অনেকে জানতে চেয়েছেন। আশা করছি আজকের ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এমনকি আপনাদের এই টপিকসে যত ধরনের জিজ্ঞাসা রয়েছে সবকিছুর উত্তর পাবেন। কয়টা ভিডিও আপলোড করার পর চ্যানেল মনিটাইজেশন হয় অথবা কয়টা ভিডিও আপলোড করার পর চ্যানেল ভাইরাল হয়, ভিডিওগুলো র্যাঙ্ক করে, এ ব্যাপারে জানতে পারবেন। আমি যখন ইউটিউবে যাত্রা শুরু করি, ভিডিও ছাড়তে ভিউজ নেই। কোনোভাবে আমার ভিডিওতে ভিউজ আসে না। ১ টা ২ টা ১০ টা এরকম ভিউজ আসে। অথচ আমার সামনে যখন দেখতাম যে মিলিয়ন ভিউজ আসতেছে, অনেকের লাক্ষাধিক ভিউজ আসতেছে, তখন আমার কাছে কিন্তু খুব খারাপ লাগতো যে তারা ভিউজ পাচ্ছে, আমার ভিডিওতে কেন ভিউজ নেই? তারপর আমি কম্পেয়ার করলাম যে তাদের সাথে আসলে আমার পার্থক্যটা কোথায়? তখন আমি তাদের ভিডিও দেখার পর বুঝতে পারলাম যে তাদের ভিডিওর যে রেজোলিউশন, সেটার সাথে আমার রেজোলিউশনের পার্থক্য রয়েছে। তাদের থাম্বনেইলের সাথে আমার পার্থক্য রয়েছে। তাদের ভিডিওতে যে প্রেজেন্টেশন স্কিল রয়েছে, সেটার সাথে আমার পার্থক্য রয়েছে। তাদের স্ক্রিপ্টের সাথে আমার পার্থক্য রয়েছে। তাদের থাম্বনেইলের সাথে আমার পার্থক্য রয়েছে। তাদের এসইওর সাথে আমার পার্থক্য রয়েছে। তখন আমি বুঝতে পারি। তো এই শুরুতে আমি যখন এগুলোকে নোট ডাউন করলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমার এই বিষয়গুলোতে তারপরে এডিটিংয়ের মধ্যেও কিন্তু আমার পার্থক্য রয়েছে তাদের সাথে। এই বিষয়গুলোকে আমি খাতায় লিখলাম। লেখার পর আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়গুলো আমার উন্নতি করতে হবে। নিজের মধ্যে একটা জেদ তৈরি করলাম যে আমাকে যেকোনোভাবে তাদের তাদেরকে আমি যদি টপকাতে নাও পারি, যাতে তাদের কাছাকাছি যাতে যেতে পারি। এরকম একটা সংকল্প করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম। আপনারা মনে রাখবেন, একটা ভালো প্রতিজ্ঞা বা প্ল্যানিং, গুড প্ল্যানিং একটা কাজের অর্ধেক সম্পন্ন হওয়ার সমান। এই যে ভিডিও ছাড়ার পর ভিউজ আসে না, একটা সময় এমন ভিউজ আসবে আপনি অবাক হয়ে যাবেন। আজকে ইউটিউবে আপনারা যাদেরকে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার বা মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল দেখতে পাচ্ছেন, একটা সময় তারাও কিন্তু ভিউজ প্রবলেম ছিল। তাদের ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে অনেক দিন সময় লেগেছিল। তাদেরকে কিন্তু অনেক ভিডিও ছাড়তে হয়েছিল। তাদের শুরুতেই ভিডিওটা ভাইরাল হয়নি। খুব কম ইউটিউবারের ১ম ভিডিওটা ভাইরাল হয়। কিন্তু আমি একটা সময় ভাবতাম যে বড় ইউটিউবারদের মনে হয় এমন কোনো সিক্রেট বিষয় তারা জানে বা কোনো একটা সিক্রেট সুইচ আছে তাদের কাছে, যেটা অন করে দিলে ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। বা কোনো একটা সেটিংস তারা হয়তো চালু করে, ভিডিও ছাড়ার পূর্বে কিছু একটা লাগাই দেয়, ভিডিওর মধ্যে অ্যাড করে দেয়, যার কারণে তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। এটা আমি ভাবতাম। অনেক ইউটিউবারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতাম, কিন্তু কেউ রেসপন্স করতো না। অনেক ইউটিউবারকে মেইল করতাম, কিন্তু কেউ কখনো রেসপন্স করতো না। শুধু এটা জানার জন্য যে ভাই আপনারা কি আসলে ভিডিওর মধ্যে কিছু লাগাই দেন ভাই, অ্যাড করে দেন আপনারা কিছু, ভিডিও ছাড়ার আগে কি এমন কোনো কারিশমা আছে নাকি আপনাদের ভিডিওতে কেন এত ভিউজ আসে? প্রয়োজনে আমি টাকা দিব আপনাদেরকে, আপনারা প্লিজ আমাকে এটা শিখিয়ে দিন। তো কেউ রেসপন্স করতো না। এই ভাবনাটা আমার মধ্যেও ছিল। তো একটা সময় এভাবে রেসপন্স না পাওয়ার কারণে একটা উপকার হয়। আমি নিজের ভেতরে কিন্তু একটা জেদ তৈরি হয় আমার। যে বড় ইউটিউবাররা আমাকে পাত্তা দেয় নাই, আমাকে নাম্বার দিল না বা আমার মেসেজে রিপ্লাই নাম্বার দেওয়া দরকার নেই। একটা রিপ্লাই দিলেও কিন্তু আমার কাছে ভালো লাগতো। একজন বড় ইউটিউবার আমাকে রিপ্লাই দিয়েছে। একটা জেদ তৈরি করলাম নিজের মধ্যে যে আমি যেকোনোভাবে একটা চ্যানেল দাঁড় করাবো। কিছু মানুষ হলেও যাতে আমাকে চেনে। এরকম একটা অবস্থানে আমি নিজেকে নিয়ে যেতে চাই। কন্টিনিউ ভিডিও আপলোড করা শুরু করে দিলাম। আমার কথা হচ্ছে যে আমি ভিডিও ছাড়বো, ভিউজ আসুক বা না আসুক। আমি ইউটিউবের শেষটা দেখে যেতে চাই। এভাবে ভিডিও ছাড়তে আমার লাইফের ১ম চ্যানেলটার মধ্যে প্রায় ১৩০-৪০ বা ১৫০ এরকম হবে। ১৫০ টা বা ১৪০ টার ভিডিওর পর আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। এরকম একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, প্রায় ১.৫ লাখ ভিউজ পার হয়ে যায় সেই ভিডিওটার মধ্যে। তারপর এখন যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবার ভাই, এই চ্যানেলটার মধ্যে প্রায় ৪৪তম ভিডিওটা ভাইরাল হয় আমার। হঠাৎ করে র‍্যাংক করে। ১ সপ্তাহের মধ্যে ১,০০০ ভিউজ চলে আসে। মানে কি থেকে কি? আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো আসতেই আছে। ঠিক আছে? তো আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে প্রায় ১.৫ মাসের মতো সময় লেগে যায়। প্রায় ৪০-৫০ টা ভিডিও আমার লেগেছিল আমার এই চ্যানেলটা মনিটাইজেশন করতে। হয়তো অনেকের আরও কম লাগে। ৬০ টা ভিডিও দিয়ে অনেকে মনিটাইজেশন করে ফেলে। অনেকে একটা ভিডিও দিয়ে মনিটাইজেশন করে ফেলে।
তো এটা যার যার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে, এমনকি কন্টেন্ট কোয়ালিটির উপর নির্ভর করে। কন্টেন্টের মধ্যে যার দম বেশি, যার কন্টেন্টের মধ্যে এডিটিং ভালো, যার কন্টেন্টের মধ্যে স্ক্রিপ্ট ভালো, যে কন্টেন্টের মধ্যে অডিয়েন্সদেরকে যত বেশিক্ষণ ধরে রাখতে পারে, তার কন্টেন্ট দ্রুত ভাইরাল হয়, দ্রুত তার মনিটাইজেশন হয়ে যায়। এখন আমি আপনাদেরকে একদম নির্দিষ্ট করে বলতে পারবো না যে আপনার কতটা ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। এটা একদম এক্স্যাক্টলি বলা সম্ভব না। কোনো ইউটিউবার আপনাদেরকে এক্স্যাক্টলি বলতে পারবে না যে আপনার এততম ভিডিও ভাইরাল হবে। এততম ভিডিও ভাইরাল হওয়ার পর আপনার চ্যানেলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, এটা আপনাকে একদম নিশ্চিতভাবে কোনো ইউটিউবার আপনাকে বলতে পারবে না পৃথিবীর। তবে একটা নির্দিষ্ট সময় পর আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হবে র্যান্ডমভাবে। সে একটা ভিডিও থ্রো দিয়ে কিন্তু আপনার চ্যানেলের বাকি ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল ভিডিওগুলো সাজেস্টে যাবে, এমনকি অডিয়েন্সের কাছে পাঠাবে আস্তে আস্তে। এভাবে একটা চ্যানেল গ্রো করে। আজকে যাদেরকে আপনারা সফল দেখছেন, আপনারা তাদের চ্যানেলও কিন্তু এরকম একটা অথবা দুইটা ভিডিওকে ইউটিউব ভাইরাল করে দিয়েছিল। সে একটা এবং দুইটা ভিডিও থ্রো দিয়ে আজকে তার পুরো চ্যানেল ভাইরাল। আজকে তাকে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ চিনে, শুধুমাত্র ধৈর্য ধরে ভিডিও আপলোড করে গিয়েছিল এবং পাশাপাশি নিজের স্কিলগুলোকে ডেভেলপ করেছিল। এবং আপনি ভিডিও ছেড়ে যাচ্ছেন, 1000টা ভিডিও ছেড়ে গেলেন, আপনি 500টা ভিডিও আপলোড করেছেন, কিন্তু তাও আপনার চ্যানেলটা মনিটাইজেশন নাও হতে পারে যদি আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল না হয়, আপনার থাম্বনেলগুলো যদি ভালো না হয়, আপনার ভিডিও যদি টাইটেলও ঠিক না থাকে। কারণ একটা ভিডিও তো আকর্ষণ থাকতে হবে অডিয়েন্সদের, যদি আপনি লোভ লাগাতে না পারেন কেন ক্লিক করবে? এই যে পিঁপড়া মিষ্টির কাছে কেন বেশি যায়? কারণ ওটা আকর্ষণ করে তাদেরকে। মিষ্টি জাতীয় জিনিসে পিঁপড়ার বেশি যায়, কারণ মিষ্টি পিঁপড়াকে আকর্ষণ করে। ঠিক আছে, সেজন্য আপনাকে এমনভাবে কন্টেন্ট তৈরি করতে হবে যাতে করে অডিয়েন্সরা দেখে। আপনাকে চিন্তা করতে হবে যে এটা আমার লাইফের সবচেয়ে সেরা কন্টেন্ট, আজকের কন্টেন্টটা আমাকে এমনভাবে তৈরি করতে হবে, এই কন্টেন্টটা দিয়ে আমাকে পুরো পৃথিবী চিনবে, এই কন্টেন্টটা দিয়ে আমি মানুষের মনে বেঁচে থাকবো। এরকম ভাববেন, নিজের মধ্যে একটা কনফিডেন্স লেভেল আপ করবেন যাতে করে আপনার কন্টেন্টটা ভালো হয়। আমার কন্টেন্টটা যে কোনোভাবে ভালো করতে হবে, কারণ আপনি নিজেও জানেন না আপনার কোন কন্টেন্টটা ভাইরাল হবে। হঠাৎ করে একটা কন্টেন্ট দেখবেন ভাইরাল হয়ে যাবে, সে একটা কন্টেন্টের থ্রো দিয়ে আপনি ইউটিউবে রাজত্ব করতে পারবেন। যেমন ধরুন আপনি অ্যাভারেজ কন্টেন্ট তৈরি করলেন, গুরুত্ব দিলেন না, হঠাৎ করে আপনার একটা কন্টেন্টকে ইউটিউব ভাইরাল করে দিল, তখন কিন্তু আপনি লজ্জায় পড়ে যাবেন আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি খারাপ হয়। কারণ মানুষ দেখবে না, আপনার কন্টেন্টের মধ্যে ভালো কিছু নেই, শিক্ষণীয় কিছু নেই। তখন আপনার মধ্যে কিন্তু আফসোস হবে যে ইস, আমি যদি সবগুলো কন্টেন্টকে আমি গুরুত্ব দিয়ে তৈরি করতাম, তাহলে আজকে আমার ওই কন্টেন্ট দিয়ে আজকে আমার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ঢুকতো, আজকে অনেক মানুষ আমাকে চিনতো, অনেক রেভিনিউ জেনারেট হতো। তখন আপনার মধ্যে এক ধরনের আফসোস কাজ করবে। এটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি প্রথম দিকে তেমন একটা গুরুত্ব দিই নাই, এরকম অনেকগুলো কন্টেন্ট তৈরি করেছিলাম, হঠাৎ করে এগুলো থেকে একটা কন্টেন্ট ভাইরাল হয়ে যায়। তখন আমার কাছে খুব খারাপ লেগেছিল, ইস, আমার কন্টেন্টগুলোকে যদি আমি আরেকটু গুরুত্ব দিয়ে তৈরি করতাম, আরেকটু ডেডিকেশন দিয়ে তৈরি করতাম, হয়তো আজকে চিত্রটা ভিন্ন হতে পারত, আজকে আমার চ্যানেলে আরও ডাবল অডিয়েন্স থাকতো। তো বন্ধুরা, কতটা ভিডিও আপলোড করার পর চ্যানেল মনিটাইজেশন হবে? আপনারা 100 থেকে 150টা ভিডিওকে টার্গেট করে আগান। ইনশাআল্লাহ 100 থেকে 150টা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও ভাইরাল হতে পারে। তার মানে এই না যে 100টা ভিডিও আপলোড করে আপনি থেমে যাবেন। হয়তো 300তম ভিডিওর মধ্যে 300তম ভিডিও অনেকের ভাইরাল হয়ে যায়, অনেকের 200তম ভিডিও ভাইরাল হয়। সেজন্য আপনাকে লেগে থাকতে হবে। তবে মাস্ট বি থাম্বনেল, টাইটেল, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আবার বলছি, থাম্বনেল, টাইটেল এবং ভিডিওর প্রথম 30 সেকেন্ড অডিয়েন্সকে ধরে রাখার হুক থাকতে হবে। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে এগুলোকে শিখেন, এগুলোকে একটু ডেভেলপ করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনার চ্যানেলটাও মনিটাইজেশন হবে, আপনার চ্যানেলটাও কিন্তু একদিন ভাইরাল হবে। আসসালামু আলাইকুম।